তুই যা করবি আমি তাই করব। আমার আমার আমাজান হাসপাতালে। বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও চলচ্চিত্র সংগঠক নায়ক মান্না। তার পুরো নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার এবং মঞ্চ নাম মান্না হিসেবে অধিক পরিচিত তিনি জন্মগ্রহণ করেন 14 এপ্রিল 1964 সালে। মান্না টাঙ্গাইলের কালিয়াতি উপজেলার এলাঙ্গায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নুরুল ইসলাম তালুকদার ও মাতার নাম হাসিনা ইসলাম। বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা মান্না। দীর্ঘদিন ধরে তিনি অভিনয় জগতে কর্মরত এবং অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। আর মৃত্যুবরণ করেন 17 এপ্রিল 2008 সালে। মাত্র 43 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। তার মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাটাক। তাকে টাঙ্গাইলের এলাঙ্গাতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মান্নার সম্পদের পরিমাণ নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে, তবে তার সঠিক সম্পদের পরিমাণ জানা কঠিন, কারণ তার সম্পদের বিষয়ে কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং অনলাইন উৎস থেকে জানা যায় যে মান্নার বেশ বিরাট সম্পত্তি রয়েছে। তার ঢাকায় একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। এছাড়াও তার বেশ কয়েকটি গাড়ি এবং অন্যান্য সম্পত্তি রয়েছে। ওনার অসংখ্য ছবির মধ্যে তুলনামূলক সেরা 3টি ছবি: আম্মাজান 1999, মান্নার জীবনের সেরা ছবি কাজী আয়েদ পরিচালিত আম্মাজান, বীর সৈনিক 2003, দিলওয়ার জাহান জন্টু পরিচালিত বীর সৈনিক চলচ্চিত্রে দৈত্য ভূমিকায় অভিনয় করেন। একজন মুক্তিযুদ্ধের বাবা, অন্যজন হতাশগ্রস্ত বেকার সন্ত্রাসীর ভূমিকায় অভিনয় করেন। লুঠথরাস 1997, মান্না প্রযোজিত প্রথম সিনেমা লুঠথরাস পরিচালনা করেন কাজী আয়াত। উনি প্রথমবারের মতো ওই সময়ের জনপ্রিয় দুই নায়িকা দিতি মৌসুমীকে একসাথে অভিনয় করান। গান জনপ্রিয় হওয়া ছাড়াও ছবিটি ব্যবসা সফল হয়।